হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকেএস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এই সকল এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? সঠিক উত্তর অপশান বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং কৃষিবিদ। তিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন 1921 সালে। 1921 সালে তিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন। 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? সঠিক উত্তর অপশান সি, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। 3 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? সঠিক উত্তর অপশান সি, কেরালাকে। কেরালাকে মশলার বাগান বলা হয়, কারণ কেরালাতে প্রচুর মশলা উৎপাদন হয়ে থাকে। এখানে এলাচ, গোলমরিচ, দারুচিনি ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই জন্য ভারতের কেরালাকে মশলার বাগান বলা হয়। 4 দাগের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ, 5ই জুন। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, যা 1972 সালে রাষ্ট্রসংঘ দ্বারা নির্ধারিত হয়েছিল। রাষ্ট্রসংঘ দ্বারা এই দিনটি নির্ধারিত করা হয়েছিল 1972 সালে 5ই জুন। 5 দাগের কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1526 সালে। 1526 সালে এটি ইব্রাহিম লোদি এবং মোগল সম্রাট বাবরের সাথে যুদ্ধটি হয়েছিল। ইব্রাহিম লোদি প্লাস বাবর। 6 দাগের কোশ্চেন, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1857 সালে। 1857 সালে 10ই মে মিরাটে শুরু হয়েছিল প্রথম সিপাহী বিদ্রোহ। মিরাটে প্রথম শুরু হয়েছিল এই সিপাহী বিদ্রোহটি। 7 দাগের কোশ্চেন, দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করে। 8 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশান বি, পাঞ্জাবকে। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। এই 5টি নদী হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। এই 5টা নদী একত্রকে বলা হয় পঞ্চনদ। এই পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। 9 দাগের কোশ্চেন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
সঠিক উত্তর অপশান সি, দক্ষিণ আমেরিকা। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। 10 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান এ, সান্দাকফু। এর উচ্চতা 3636 মিটার। 11 দাগের কোশ্চেন, সুন্দরবন কোন ধরনের বনভূমির উদাহরণ? সঠিক উত্তর অপশান সি, ম্যানগ্রোভ বনভূমি। 12 দাগের কোশ্চেন, ভারতে কোন শহরকে গোলাপি শহর বলা হয়? অপশান এ, জয়পুরকে। 13 দাগের কোশ্চেন, মানুষের শরীরে মোট কয়টি হাড় থাকে? অপশান বি, 206টি। 14 দাগের কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অপশান সি, অ্যাসকর্বিক অ্যাসিড। 15 দাগের কোশ্চেন, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? সঠিক উত্তর অপশান সি, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 16 দাগের কোশ্চেন, শব্দ পরিমাপের একক কি? শব্দ পরিমাপের একক কি? অপশান সি, ডেসিবেল। 17 দাগের কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্তকে জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? সঠিক উত্তর অপশান ডি, ভিটামিন কে। ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 18 দাগের কোশ্চেন, G20 এর পূর্ণরূপ কি? G20 এর পূর্ণরূপ কি? অপশান এ, গ্রুপ অফ 20। G20 বা গ্রুপ অফ 20 হল বিশ্বের প্রধান 20টি বৃহৎ অর্থনীতির দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের একটি ফোরামকে বলা হয় G20। 19 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থান চোপড়া কোন জেলায় অবস্থিত? অপশান এ, উত্তর দিনাজপুর জেলায়। আজকের দিনের শেষ কোশ্চেন, কত সালে চিপকো আন্দোলন গঠিত হয়? অপশান বি, 1973 সালে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।